আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই সেশনে আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। প্রোনাউন বোঝার জন্য আপনাকে দুটি ওয়ার্ড জানতে হবে। একটি হচ্ছে ত, আরেকটি হচ্ছে মেন। ত দ্বারা র বুঝায় এবং মেন দ্বারা বহুবচন বুঝায়। ত দ্বারা র বুঝায়, কিভাবে র বুঝায়? যেমন উও মানে হচ্ছে আমি, কিন্তু যখন আপনি বলবেন উও ত, তখন হয়ে যাবে আমার। আবার নে মানে তুমি, যখন আপনি বলবেন নে ত, হয়ে যাবে তোমার। এরপর আসি মেন। মেন দ্বারা বহু বচন বোঝায়, এটার বিশেষ কোনো অর্থ নেই, বহু বচন বোঝায়। কিরকম? মানে আমি, মেন আমরা। একইভাবে নে মানে তুমি, তাহলে নে মেন তোমরা। আপনি এই দুইটি শব্দ মনে রাখতে পারলেই সবগুলো প্রোনাউন বুঝবেন। দেখেন শুরুতে কি আছে? ও মানে আমি, ও আমার, ও আমাকে বুঝাবে। কিন্তু ত এটা দ্বারাও আমার বুঝাবে, যেহেতু ত এর সরাসরি অর্থ হচ্ছে র। এরপরে ওমেন আমরা, মেন দ্বারা যেহেতু বহুবচন বোঝায়, তারপরে ওমেন ত আমাদের, ওমেন ত আমাদের, ত দ্বারা র বোঝায়। আবার নে তুমি, নে তোমার, নে তোমাকে। কিন্তু নে ত এটাও তোমার, যেহেতু ত দ্বারা র বোঝায়। নি মেন তোমরা, মেন দ্বারা বহুবচন বোঝায়। নি মেন ত তোমাদের। থা সে, থা তার, থা তাকে। থা দ্বারা সে তার তাকে তিনটেই বুঝাবে, কিন্তু থা ত এটা হচ্ছে তার, কারণ ত দ্বারা র বুঝায়, এটা আমরা জানি। তারপর হচ্ছে থামেন তারা, বহুবচন বুঝাচ্ছে মেন দ্বারা। থামেন ত তাদের। মূল কথা হচ্ছে, আপনি যদি ত এবং মেন এই দুইটি শব্দ মনে রাখতে পারেন, তাহলে প্রোনাউনগুলো এমনিতেই বুঝবেন। ত দ্বারা র বুঝায়, মেন দ্বারা বহুবচন বুঝায়, এটার কোনো অর্থ নেই। আশা করি বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।